নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। আজকে বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে বন্ধুরা আমি আমার ফুল গাছের আপডেট দেব। আজকের ভিডিওটা বন্ধুরা একটু অন্যরকমভাবে শুরু করব। ফুল গাছের আপডেট দেওয়ার আগে আপনাদের একটা জিনিস আমি দেখাবো। দিন 10 আগে বন্ধুরা আমি নার্সারি গেছিলাম এবং এই গরমের মধ্যেও, এই প্রচণ্ড গরমের মধ্যেও আমি নিজেকে সামলাতে পারিনি। আমি 3টে ফুল গাছ ওখান থেকে কিনে নিয়ে এসেছি এবং সেই ফুল গাছগুলোকেও আমি রিপোর্টিং করছি। সেটাই আগে আপনাদের দেখিয়ে দিই। আমি দেখুন বন্ধুরা, দিন 10 আগে নার্সারি থেকে গিয়ে আমি 3টে গাছ কিনেছিলাম। এই গাছটা হচ্ছে হাসনুহানা, আর এটা হচ্ছে কামিনী, আর এটা হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজ গাছটার বন্ধুরা সাইজ যেটা দেখতে পাচ্ছেন, আমি এইভাবেই কিনে নিয়ে এসেছিলাম। শুধু ওরা যে পলিথিনে দিয়েছিলো, পলিথিন থেকে বার করে গোড়ার মাটি আমি পুরো ভালো করে জলে ধুয়ে আমার গার্ডেনের মাটিতে বসিয়ে দিচ্ছি। গাছটার কিছু কাটাই ছাঁটাই করে নিই। এরপরে বন্ধুরা আসছে কামিনী। কামিনী ফুল গাছটা বন্ধুরা বেশ ভালোই বড় ছিল। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, দেখুন আমি ডাল অলরেডি কেটে দিয়েছি। এই ডালটা মোটামুটি আপনার এই এতটা বড় ছিল। আমি এখান থেকে কেটে দিয়েছি এবং এদিক থেকেও কেটে দিয়েছি। এটা অবশ্য কেটেছি আমি বসানোর 3-4 দিন পর। এটাকেও একইভাবে গোড়ার মাটি আমি ধুয়ে আমার গার্ডেন সয়েলে আমি বসিয়েছি। এবং এই যে ডালগুলো আমি কেটে দিয়েছি, ডালগুলো কেটে বন্ধুরা আমি ফেলে দিইনি। ডালগুলো কেটে কী করেছি আমি দেখাচ্ছি। এই গরমের মধ্যেও আমি ডালগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে এখানে বসিয়ে দিচ্ছি, যদি এখান থেকে নতুন গাছ হয়। দেখুন 5টা ডাল আপনারা দেখতে পাবেন। মাথায় আমি ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয়। জানি না বেরোবে কিনা গরমের মধ্যে, তবুও ডালটা আমি কেটেছি, বেকার কেন নষ্ট হবে, আমি বসিয়ে দিচ্ছি। আর সব শেষে এটা দেখুন হাসনুয়ানা। এটারও ডালটা বন্ধুরা এতটা দেখতে পাচ্ছেন, এটার ডালটা এতটা ছিল না, এটারও ডালটা ঠিক এরকম ছিল। আমি এটাকেও কেটে দিচ্ছি। এবং এই গাছটা সবথেকে যেটা বড় বৈশিষ্ট্য বন্ধুরা, এই যে দেখুন যে নতুন দেখছেন পাতাগুলো বেরিয়েছে, এই পাতাগুলো গাছ এখানে বসানোর পর বেরিয়েছে। তার মানে গাছটা অলরেডি ধরে নিয়েছে। এই পাতাগুলো ছিল না, এর যে পাতা ছিল বড় বড় সেগুলো সব ঝরে পড়ে গেছে। এই পাতাগুলো নতুন বেরিয়েছে। আর এরও বন্ধুরা ডাল কেটে আমি কিন্তু ফেলে দিইনি। এরও ডাল কেটে দেখুন আমরা দেখাই। আমি এখানে এই যে বসিয়ে দিয়েছি 4টে ডাল আমি বসিয়েছিলাম। তার মধ্যে দেখছিলাম 3টে ডাল অলরেডি শুকিয়ে গেছে, কিন্তু একটা ডাল বন্ধুরা দেখছিলাম মনে হচ্ছে ডালটা ধরবে। আমি দেখছিলাম যে একটা ডাল বেরোচ্ছে, হয়তো বা, জানি না পরে কী হবে। যদি ধরে যায় তো ভালোই হবে, আমার আরেকটা হাসনুয়ানা গাছ হয়ে যাবে। আর এই যে 3টে গাছ দেখছেন, 3টে গাছ বন্ধুরা আমার পড়েছে 100 টাকা। 3টে মিলিয়ে 100 টাকা। ইন্ডিভিজুয়ালি আমি আর দাম জিজ্ঞেস করিনি, আমি টোটাল জিজ্ঞেস করেছিলাম। বললো 3টে গাছ আপনার 100 টাকা হচ্ছে। আর আমি কিছু ইনডোর গাছ কিনেছিলাম, সেগুলো আলাদা, সেগুলো ভিডিও পরে আমি একদিন দেখাবো। ওগুলো এখন আমি বসাইনি বন্ধুরা। মূলত আমি আমার এই গ্রিন নেটের ভরসাতেই কিন্তু গাছগুলো কিনে এনেছিলাম। জানি গ্রিন নেটের তলায় থাকলে গাছগুলো সমস্যা হবে না, আর সত্যিই তাই, গাছগুলো সমস্যা হয়নি, গাছগুলো সুন্দরভাবে ধরে গেছে। আসুন এবার আমার মেন বাগানে আমি চলে যাই বন্ধুরা, যেখানে আমার ফুল গাছগুলো আছে। বন্ধুরা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমার এই বেল ফুল গাছগুলোকে অবশ্যই দেখেছেন। দেখুন বেল ফুল গাছগুলো কুড়িতে পুরো ভরে আছে, একদম প্রচুর কুড়ি হয়েছে। দেখুন ফুল ফুটছে, শুকিয়ে যাচ্ছে, আবার কুড়ি হচ্ছে। ভেতর দিকেও দেখুন হয়ে আছে। দেখুন এই কুড়িটা কত বড় হয়েছে। দেখুন এইটাতেও দেখুন একেবারে ফুল ভরে আছে বন্ধুরা। দেখুন তলাতেও দেখুন বন্ধুরা ফুল পড়ে আছে। এই ফুলগুলো দেখে বন্ধুরা ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এরপরে বন্ধুরা আমার জবা গাছ দেখুন, জবা গাছে জবা ফুল তো সবসময়তেই হয়ে আছে। রজনীগন্ধা ফুল গাছটা বন্ধুরা দেখুন, রজনীগন্ধা ফুল গাছটা খুব বড় হয়ে গেছে। তবে একটা সমস্যা, রজনীগন্ধা ফুল গাছটা ছোটো জায়গায় আছে। আপনারা যখন বসাবেন রজনীগন্ধা অবশ্যই একটু বড়ো জায়গায় বসাবেন। আমার কাছে এখন আর বড়ো জায়গা নেই, সমস্ত জায়গা রিজার্ভ হয়ে গেছে। দেখি একটা বড় বালতি জোগাড় করতে পারলে তাতে আমি বসাবো। টগর ফুল গাছে বন্ধুরা দেখুন, টগর ফুলে তো কুঁড়ি সবসময়তেই হয়ে আছে, ফুলও আসছে, প্রচুর ফুল হয়, এতে বলার কিছু নেই। আর
জুঁই ফুল গাছটা তো বন্ধুরা দেখুন ভালোই ফুল আসতে শুরু করে দিয়েছে। গাছটা বেশি দিনের নয়, তাও বন্ধুরা ভালোই গাছটা গ্রোথ হয়ে গেছে। দেখুন গ্রোথ ভালোই হয়ে গেছে। পরের বারে একে সুন্দর করে বসিয়ে দেবো, আরও বেশি ফুল দেবে। আমার সেই কলকে ফুল বন্ধুরা দেখুন, কলকে ফুল গাছে বন্ধুরা কলকে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। দেখাই আপনাদের, দেখুন কলকে ফুল ভালোই পাচ্ছি। এবার বন্ধুরা দেখাবো নয়নতারা। নয়নতারা ফুলে বন্ধুরা এবার একটা জিনিস লক্ষ্য করলাম, দেখুন এই সাদা ফুলগুলো দেখলাম আমি, সাদা ফুলগুলো এবারে প্রচুর বড় হয়েছে। দেখুন ফুলের সাইজ, দেখুন ফুলের সাইজ এবারেই দেখছি প্রচণ্ড বড় হয়েছে। কদিন আগেই আমি অবশ্য সার দিয়েছি। আমি কী সার দিয়েছি সেটাও বন্ধুরা আপনাদের আমি দেখিয়েছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। যে সার দিয়েছিলাম তার জন্য হয়তো ফুলগুলো এত বড় হয়ে গেছে। বেশ দারুণ দেখতে লাগছে, সাদা ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে। সাদা নয়নতারা ইচ্ছা আছে আরও দুটো এরকম বানিয়ে নেব, সামনে বর্ষায় দেখি আরও বানিয়ে নেব। গাঁদা ফুল গাছ অনেকগুলোই বসিয়েছিলাম আমি, একটাই বেঁচেছে, ফুল তো এখন হবে বলে মনে হয় না। আরেকটা জবা ফুল গাছ, এই জবা ফুল গাছটায় বন্ধুরা কুড়ি হয়ে আছে, ফুল মাঝে মাঝে হচ্ছে দু একটা। আর সেই টগর ফুল গাছটা বন্ধুরা, টগর ফুল গাছটা খুব সুন্দর ধরে নিয়েছে, পাতাগুলোও খুব সুন্দর বড় বড় বন্ধুরা হয়ে গেছে। দেখুন সেই টব ভেঙে বন্ধুরা গাছটা বার করেছিলাম, আপনারা দেখেছিলেন। দেখুন ফুলও ফুটছে। আপনারা চাইলে বন্ধুরা এই সময় এই গরমেও গাছ, নতুন চারা গাছ অবশ্যই বসাতে পারেন, কিন্তু তাকে বাঁচানোর জন্য আপনাকে ছাওয়ার ব্যবস্থা করতে হবে, গাছগুলোকে ছাওয়ার মধ্যে রাখতে হবে। যদি গ্রিন নেট হয় তো খুবই ভালো, গ্রিন নেট না হলেও আপনাদের সেটের তলায় রাখতে হবে, নিয়মিত জল দিতে হবে, তবেই বাঁচাতে পারবেন, আর না হলে চারা মরে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।